হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওর টপিক হচ্ছে কি করে 2 মিনিট হাতে সময় রেখে আমি বাড়ির সব থেকে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের চিরুনিকে কিভাবে আমি পরিষ্কার করে তুলি। তো চিরুনি যদি ময়লা হয় তাহলে কিন্তু আমাদের চুলেরও অনেক ক্ষতি হয় এবং আমাদের স্ক্যাল্পেরও অনেক ক্ষতি হয়। সে কারণে সব সময় চেষ্টা করবে যে ডেলি না পারো সপ্তাহে একদিন কি মাসে একদিন হলেও চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করা উচিত। সে কারণেই আমি কিন্তু চিরুনিগুলো শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একদিন করে বা সপ্তাহে 2 সপ্তাহে একদিন মাসে 2 বার করে হলেও আমি পরিষ্কার করি। তো আজকে সেটা টিপসই তোমাদের সাথে শেয়ার করব যে কি করে হাতে 2 মিনিট সময় রেখে তোমাদের বাড়ির চিরুনিগুলো তোমরা পরিষ্কার করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো চলো তাহলে মূল ভিডিওয়ে আসা যাক। তো এই দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘর এবং আমি এবার চিরুনি পরিষ্কার করব, তাই জল গরমটা বসিয়ে দেব। সে কারণেই আমার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং সসপ্যানের মধ্যে গরম জল বসাবো, তাই একটু জল নিয়ে নিচ্ছি। এবার জলটা গ্যাসে বসিয়ে দেওয়ার পর এখানে আমি জল গরমটা হতে দেব এবং তার মধ্যেই জল গরমটা কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরম জল হলেই হবে, একদম ফুটনো যে গরম জল লাগবে তা কিন্তু না। এবার তার জল গরমের মধ্যে আমি এখানে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেব। তো এটা হচ্ছে আমার রেগুলার ইউজেরই পাউডার, আমি সার্ফ এক্সেল বা সানলাইট ইউজ করি। তো এটা হচ্ছে সানলাইট। তো আমি সানলাইট পাউডারটা ডিটারজেন্ট পাউডারটা ফার্স্টে জলের মধ্যে দিয়ে দিলাম এবং জলটা একটু গরম হতে সময় দেব। তো এদিকে তো জলটা গরম করতে দিয়েছি, ডিটারজেন্ট পাউডার তার মধ্যে দিয়ে আমি জলটা গরম করতে দিয়েছি এবং এদিকে শাশুড়ি মায়ের ঘর থেকে এবং আমার ঘর থেকে, তারপরে আমার ওপরে ড্রেসিং টেবিলের সামনে চিরুনি রাখা থাকে সেখান থেকে চিরুনিগুলো সব এক জায়গায় জড়ো করলাম এবং এর মধ্যে এই গরম জলের মধ্যে এবার চিরুনিগুলোকে আমি রেখে দেব। তো তোমাদের কাছে যদি সসপ্যানটা একটু বড় হয় তাহলে বেশি ভালো হয়, কারণ তাহলে ওর মধ্যেই ওই সসপ্যানটার মধ্যেই চিরুনিগুলো রাখা যায়। কিন্তু আমার সসপ্যানটা যেহেতু একটু ছোট সে কারণে চিরুনিগুলো আঁটলো না, তাই আমাকে আবার একটা থালা ইউজ করতে হলো। তো থালার মধ্যে ফার্স্টে চিরুনিগুলো রেখে দেব এবং তার ওপর আমি গরম জলটা ঢেলে দেব, গরম জল যেটা ডিটারজেন্ট পাউডার মেশানো গরম জল যেটা আমি ফুটালাম সেটাকে ঢেলে দেব। তারপর চিরুনিটা প্রায় 1-1.5 ঘন্টা মতন ভিজতে দেব। তো আমি এটা গরম জলে রেখেছিলাম প্রায় 1টার দিকে এবং আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে নিজে খেয়ে তখন আমি চিরুনিটা উঠিয়েছিলাম জল থেকে, তখন প্রায় বাজছিল 2:30টা। তো কোনো চিরুনি যদি একটু বেশি নোংরা থাকে, হয়তো অনেক দিন ধরে পরিষ্কার করনি, তো সেটাতে একটু ব্রাশ বুলিয়ে নেবে। তো আমিও দেখলাম যে চিরুনিগুলো সবগুলোই হাত না ছাড়াই পরিষ্কার হয়ে গেছে, হাত দিয়ে কোনো ঘষাঘষি আমাকে করতেই হয়নি, অটোমেটিক জলে ডোবানো ছিল, তাতেই পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতন ঝকঝক করছিল। আর পিঙ্ক কালারের চিরুনিটা একটু বেশিই নোংরা ছিল,
তো সে আসলে শাশুড়ি মা চুলে রং দিয়েছিল এবং ওই অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়েছিল, সে কারণে ওই কালো রংটা মানে বসে গেছিলো। তাই আমি গোলাপি কালারের চিরুনিটাই একটু মানে ব্রাশ দিয়ে একটু ঘষে দিলাম এবং চিরুনিগুলো একদম হয়ে গেল ঝকঝকে চকচকে, একদম নতুনের মতন পরিষ্কার। চিরুনি একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের সব সময় দরকার। কোথাও বাইরে গেলেও চুল আঁচড়ানোর ক্ষেত্রে চিরুনি লাগবে এবং বাড়িতেও তো রেগুলার আমাদের চিরুনি ইউজ হয়। সে কারণে চিরুনি কিন্তু একদম মানে নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত, কারণ মেয়েদের বলো ছেলেদের বলো চুলেই সৌন্দর্য। এবার সেই চুলের ব্যবহৃত চিরুনি যদি পরিষ্কার না থাকে তাহলে স্ক্যাল্পের অনেক ক্ষতি হয়। এবার স্ক্যাল্পের ক্ষতি হওয়া মানে চুল পড়বে এবং চুল ড্যামেজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের অসময়ে চুল পড়তে শুরু করবে। তাছাড়া চুলের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে এবং চুলের সৌন্দর্য হারানো মানে আমাদের নিজেদের সৌন্দর্য একদম মাটি। সে কারণেই মানে চিরুনিকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তো এই যে আমি এখানে চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম এবং এটা ভালো ঠান্ডা জলে চিরুনিগুলো ধুয়ে নিলাম। তো হয়ে গেল না একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে একদম নতুনের মতন পরিষ্কার। তো তোমরাই দেখে নাও, আগে তো তোমাদের রিভিউটা দিলাম যে চিরুনিগুলো আমার কেমন হয়েছিল, আর এখন সেটা দেখে নাও একদম নতুনের মতন ঝকঝকে চকচকে হয়ে গেছে। হাতে 2 মিনিট সময় রেখে কি করে আমি আমার চিরুনিগুলোকে পরিষ্কার করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে, খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার প্রিয় মানুষজন এবং আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চিরুনিগুলোর দেখে নাও তোমরা, একদম পুরো নতুনের মতন ঝকঝকে আর চকচকে হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।